ভিন রাজ্যে চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল আর এক মহিলার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নাম করে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি ফুলরা নামক এক মহিলা পূজা রাজভরকে বেশি অর্থের বিনিময়ে রাজস্থানে এক রোগীকে দেখাশোনার কাজের জন্য নিয়োগ করার কথা বলেন। সেই মতো পূজা রাজভর তার পরিবারের সঙ্গে কথা বলে রাজস্থানে যাওয়ার জন্য রাজি হয়ে যান। পূজা ও তার স্বামী রাজস্থানে গেলেও গত 22 ফেব্রুয়ারি স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন। তারপরে ঘটে বিপত্তি। পূজার পরিবারের অভিযোগ, 22 ফেব্রুয়ারিতেই জোর করে পরিচয়পত্র গোপন করে পূজা রাজভরকে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই পূজা রাজভরের স্বামী ও তার এক আত্মীয়কে রাজস্থানে গেলেও তারা পূজাকে ফেরত আনতে পারেননি। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে। পূজা রাজভরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলরা নামক এই মহিলাটিকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। থানা এখন কি বলছে? স্যার, থানা এখন যোগাযোগ নিচ্ছে, হ্যান্ডেল করতে পারছে, কিন্তু এখন আমি থানা থেকে কিছু শুনতেই পাইনি কি হ্যাঁ এইটা এই ব্যাপারে হয়েছে, এইটা এর জন্য হচ্ছে। যে বিক্রি করে তার বাড়ি কোথায়? পাশেই? না, তার যাবার আর পুরো সাধুঘাটের দিকে শাস্তি পাবো। আচ্ছা, আর একটা কথা, জীবনে যেমন কথা কথা বলবো, তারা কেন বলছে? বলুন, যেটা বলুন। এই যে মনোজ, আমার ননদ যারাতে বিক্রি করছে, সেও কিন্তু সামিল আছে। মনোজ, তার নাম মনোজ। সে আবার দূর থেকে ফোন করে লোককে চালাচ্ছে কি তোর আমার মুখ দেখে নাকি আপনারা 2 লাখ টাকা দিয়েছেন আমার মাদের বা আরো কাউকে। সে কি হয় কোনোদিন আমাকে দেখে কেউ 2 লাখ টাকা দেবে? আমাকে আগের মানুষরা ঝগড়ায় তুলতে মেলে করছে। কালকে আমার মাকে সামনে না জানা দিস, ওকে থানায় দেবো, তোর মাকে থানায় দেবো। এইভাবে কি পাবলিকরা করে? কেন? তারা তো বলছে আরে তোর মেয়েকে বিক্রি হয়েছে, চাল আমি আমাদের ক্লাব বলে দিলে হলো। এই লোক তো অনেকেই ফোন করছে। হোয়াটসঅ্যাপে পেয়েছি, ওখানে যাই গিয়েছে তো পাওয়া গেছে। কি করে বুঝলেন বিক্রি করে? ও স্যার, আমার ননদ আমাকে নিজেই বললো। কি বললো? আমাকে কাজে নিয়ে এসে আমার ননদ নিজেই বললে এই কথাটা। বিয়ে করেছে বলে নিনে সুজি স্যার, আমার দাদার হাতে কি করেছে বলছেন? বিক্রি করেছে, কাজের নামে নিয়ে গেছে স্যার। কাজের নামে নিয়ে ওকে বিক্রি করে। উনি আমার ননদ হয়। আর ওই যে ঘটনাটা হয়েছে কি, কাজের ব্যাপারে এসেছিল ফুলোয়া ওনার বাড়িতে, আমার ননদের বাড়িতে এসেছিল ফুলোয়া চৌধুরী। সে এবারে ওকে বলেছে চ এই জায়গায় এত টাকা পাবি, 25-30 হাজার টাকা পাবি, আয়ার কাজ আছে, আয়ার কাজ তুই করবি। তো আমার ননদ বললো হ্যাঁ করবো। তো ও গেছে, ওকে কাজের নামে নিয়ে গিয়ে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। সে আবার 2 বাচ্চার মা। ওই আমার ননদ যাকে বিক্রি করেছে, সে আবার 2 বাচ্চার মা। ওকে বিক্রি করছে কাজ নিয়ে। এই দেখো এর ছেলে, ওই দেখো ওর মেয়ে, এই যে বড় মেয়ে, এই যে ছোট ছেলে। তারপরে এবার নিয়ে গেছে ওইখান থেকে। তারপরে আমরা খোঁজ খবর পেতে 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 এই অবধি এসেছি। কালকে একজনকে তুলিয়ে করেছি। জগদল থানার থেকে পুলিশ পাঠিয়েছে। সেই বউটা থাকে পাঞ্জাব ন্যাশনাল কাছে, রডের দোকান আছে আমাদের ওইখানে, আতপুর রডের দোকান পাশ থেকে, ওইখান থেকে ফুলুয়াকে তুলিয়ে করা হয়েছে। এবারে দেখো ওর ভেতরে কে কে আছে, সে কিন্তু কিছু বলছে না। এই ফুলুয়াকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, ফুলুয়াকে কালকে তোলা হয়েছে, অ্যারেস্ট করেছে। কোথায় বিক্রি করেছে? রাজস্থানে বিক্রি করেছে, উল্টা করে বিক্রি করেছে, রাজস্থানে বিক্রি করেছে। ওই আপনার বৌদির সাথে কি যোগাযোগ করতে পেরেছেন? বৌদি না, এতদিনে যোগাযোগ হয়নি। সব রেকর্ডিং হয়েছে। আর এমন মহিলা এই পাড়াতে আছে, কেউ অ্যাকশন নিচ্ছে না, কি কারণে আমি জানি না। আরে ও স্যার, ওর হাজবেন্ড গেছিল। ওর হাজবেন্ড তো জানে ওর বাড়িতে কে আসছে কে যাচ্ছে। এবারে আমার বাড়িতে কে হলে আমার হাজবেন্ড জানবেন না? তা ওর হাজবেন্ড জানতে পেরেছে কি এই বউটা ওকে নিয়ে গেছে কাজে। এবারে হাজবেন্ডকে গেছে, হাজবেন্ড ওখানে গেছে, হ্যাঁ রাজস্থানে গেছে, বউকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারেনি। তারপর আবার গেছে আমার দাদার সঙ্গে গেছে, তাকেও ফিরিয়ে আনতে পারেনি। তাদেরকে আবার টর্চার হয়েছে কি মারবো ধরবো, এই কারণে কথা বলে ওইখান থেকে এখানে চলে এসছে তারা দুজন। মেয়েকে আনতে পারিনি। আপনার নাম? আমার নাম কাজল পাসওয়ান। বারবার আসতো, বারবার ফোন করতো, বললো এখানে না, তুই আমার সাথে চল, কাজে নিয়ে যাব। আমার মেয়ে ভাড়া থাকতো, আমাদের থেকে মানে আলাদা থাকতো আর কি।
আমাদের সাথে এমনি ফোনে কথা বলতাম, বাড়িতেও যেতাম। কাজে চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে গিয়ে ওর স্বামীর সঙ্গে গেছিল। ওর স্বামী দেখে এসছে, রেখে এসছে। যখন ওর স্বামী চলে এসছে, মেয়েটাকে ওরা বিক্রি করে দিয়েছে। ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে, কাগজটা মোবাইলে পাঠিয়েছে, ওখানে 10,000 টাকাও নিয়েছে ওরা। এখন মেয়েটাকে বলছে তোমরা যাকে ধরিয়েছো, যাকে নাম দিয়েছো, ও আছে, কিন্তু তুমি যদি ওর উপরে টর্চার করো তাহলে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব, মেরেও ফেলতে পারি, তোমরা কিছু করতে পারবা না। আর এই মেয়েটা অনেক লাইফে মেয়েকে নষ্ট করে ফেলেছে। আপনার মেয়েকে কে নিয়ে গেছে? এই ফুলুয়া এই যে পাঞ্জাব ব্যাংকটার রোডের দোকানটা আছে না, ওর পাশে ওর ঘর। আপনার সাথে পরিচয় ছিল না? না না, আমি ওকে চিনি কোথায় কাজের না। জন্য নিয়ে গেছিল? রাজস্থান। কি কাজ করে বলেছে কিছু জানেন? পেশনের কাজ করবে বলে নিয়ে কি কাজ? গেছে, পেশনের। আচ্ছা, আচ্ছা। আয়ার কাজের নামে নিয়ে গেছে। নশার ওষুধ খাইয়ে ওকে দুজন ধরে আছে পিছন দিকে, ওকে বিয়ে দিয়েছে, টাকাও নিয়েছে ওর সাথে। মানে এখন অনেক রকমের টর্চারও হচ্ছে স্যার। কবে নিয়ে গেছিল? এরা এখান থেকে বেরিয়েছিল 18 তারিখে। ফেব্রুয়ারি মাসে? হ্যাঁ 18 তারিখে। ওর স্বামী আবার মনে হয় 22-23 তারিখে মনে হয় চলে এসছে। আবার খবর পেয়েছে, আবার গেছে। মেয়ের সাথে যোগাযোগ করতে পেরেছেন? না, আমার মোবাইলে কিছু মেয়ের ব্যাপারে নাই, মেয়ে ফোন করতে পারছে না। জানতে পারলেন আপনারা? জানতে পারলেন এই যে ওর স্বামীকে আমরা পাঠিয়েছি, ওর স্বামীর উপরে বিশ্বাস হয়নি। আমার বোনের ছেলেকে আমি পাঠিয়েছি। আমার ছেলে বললো যত টাকা লাগবে তোরা যা, আমি দেখছি। সোনু টাকা পয়সা দিয়ে ওদেরকে পাঠিয়েছে। টাকা পয়সা নিয়ে ওরা গেছে, ওদেরকে ঘেরে রেখেছে লোকে, মেরে দেবে বলে। রেনু বলেছে যদিও তুমি যদি মেরে দাও, আমার ওটা ভাই, আমি গলায় ফাঁসি লাগিয়ে নেব। আমার ভাইয়ের হাতে যদি কেউ টর্চার করে আমি ফাঁসি লাগিয়ে নেব। একে ছেড়ে দিল। এরা সকালবেলা কোনো রূপে বেরিয়ে আসলো, মেয়েকে আনতে পারলো না। মেয়েকে কি বিয়ে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। এই ফুলুয়া বিক্রি করেছে। ফুলুয়া মা সেজেছে ওখানে, আর বাবা সেজেছে জনি। জনি ওখানকার কে আমি তো জানি না বাবু এগুলো ব্যাপারে। কোথায় বিক্রি করেছে? রাজস্থানে হ্যাঁ, উল্টাগড়ে। আপনার নাম কি? আমার নাম সুশীলা পাসওয়ান। কে হন আপনি? আমি ওর মা। কেন? মেয়ের নাম কি? পূজা রাজভোগ। দেখুন, পুলিশের সৌবুদ্ধি হচ্ছে এটা মনে করি, কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ কতক্ষণ ধরে রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে। একের পর এক রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের এরকম নেতা নেত্রীরা যারা অন্যায় করছে, আর পুলিশ সেগুলো দেখে শুনেও চুপচাপ থাকে। আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করি, এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান আমাদের যে বিধায়ক, তিনি নিজেই তো চাল চুরির সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, যা আইনের তারা বিচারাধীন। স্বাভাবিক কারণে এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেম্বার মসলন্দপুর 2 অঞ্চলের যে অপরাধ করছে, এটা স্থানীয় মানুষ বারবার বলা সত্ত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সঠিক বিচার হোক, অপরাধী তার সাজা পাক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। আর জবরদখল করার মধ্যে ভারতীয় জনতা পার্টি নেই, তাই আমরা এর জন্য তীব্র বিরোধিতা করছি বা প্রতিবাদ জানাচ্ছি। মানুষ সচেতন হন, আগামী দিন পরিবর্তন আসছে, ভারতীয় জনতা পার্টি সরকার করবে। বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্ব। যে আমরা জানি যে আমার দল তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না। এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে, প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে, এবং তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে তার সাজা পাবে। কিন্তু কখনোই আমরা মমতা ব্যানার্জির দল করি, মমতা ব্যানার্জি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্যায়ের সাথে নেই, এবং কখনোই মসলন্দপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অন্যায়কে সমর্থন করবে না এবং অন্যায়ের সাথে থাকবে না। কিন্তু যেহেতু এটা প্রশাসনিক তদন্ত সাপেক্ষ, সেহেতু আমরা চাই যে যদি দোষী সাব্যস্ত কেউ হয় তাহলে তার উপযুক্ত সাজা হোক। না, ইনি কোনো দলের কোনো দায়িত্বে ছিলেন না, এমনি আগে মেম্বার ছিল, এখন সমর্থক। উনি গত 5 বছর মেম্বার ছিল আগের বোর্ডে,
গত 5 বছর মেম্বার ছিল, এখন সমর্থক দলের, সক্রিয়ভাবে কোনো পদে নেই। আমরা দলীয়ভাবে বারবার একটা কথাই বলি যে আমরা যেহেতু এই বিষয়গুলো জানি না, এর মধ্যে ঢুকি না, ব্যক্তিগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই দলটার সাথে আছি, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় আমরা চেষ্টা করি যে মানুষের সেবার মধ্য দিয়ে, মানুষের কাজের মধ্য দিয়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা লড়াই করি। আমরা কখনো অন্যায়ের সাথে থাকি না, অন্যায়ের সাথে থাকবো না। এটাই আমাদের মসলন্দপুর 2 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাফ কথা। এর আগে যে পঞ্চায়েত সদস্য ছিল যে গ্রেপ্তার হয়েছে তার নামটা একটু বলুন। জয়দেব ওঝা। তিনি এখন কোনো দায়িত্ব নেই? না, এখন কোনো পদে নেই। আপনার কি নাম? আমি পুলক চ্যাটার্জি, মসলন্দপুর 2 নম্বর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।